অর্থ, পেশিশক্তি ও ধর্মের ব্যবহারের কারণে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। মব সহিংসতা নিয়ন্ত্রণ করতে না পারলে এর প্রভাব নির্বাচনে পড়বে বলেও আশঙ্কা তাদের। সোমবার সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক বলেন, সরকার শুরু থেকে মব নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার কারণেই আজ এমন পরিস্থিতি। মেহেদী হাসানের রিপোর্ট। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। 2024 সালের 8 আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে সাধারণ মানুষ। সরকারও সংস্কার, বিচার ও নির্বাচন এই 3 প্রতিশ্রুতি দিয়েছিল জনগণকে। বিদায়ের বেলায় তাদের এই 3 প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন হলো সে বিষয়ে মূল্যায়ন জানাতে টিআইবির এই সংবাদ সম্মেলন। টিআইবি জানায়, অন্তর্বর্তী সরকার সুশাসিত, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি স্থাপনে ব্যর্থ হয়েছে। সবচেয়ে বড় অভিযোগ, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার যে প্রতিশ্রুতি দিয়েছিল সরকার, তা পূরণে ব্যর্থ তারা। 1.5 বছরেও সম্পদের হিসাব দিতে পারেননি সরকারের উপদেষ্টারা। আয়বের সম্পদ হিসাবটা প্রকাশ করার যে সুযোগটা ছিল এবং যে অঙ্গীকারটা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে বলে আশাবাদের সঞ্চার করা হয়েছিল, সেটি যদি বাস্তবায়িত হতো, আজকে আমরা এখানে বসে বলতে পারতাম যে ভবিষ্যতে সরকারের জন্য একটা এমন সরকার, এই সরকার এমন একটা লিগেসি বা দৃষ্টান্ত রেখে যাচ্ছে। সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো ইতিবাচক ভূমিকা রাখলেও একটি মৌলিক ক্ষেত্রে তাদের ভিন্ন অনর অবস্থান থাকায় জুলাই সনদটি দুর্বল হয়েছে। জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কে কেন্দ্র করে যে ধরনের সুপারিশগুলো ছিল বিভিন্ন সংস্কার কমিশনের, সেই সুপারিশগুলোকে কেন্দ্র করে বড় রাজনৈতিক দলগুলো সকলেরই এক ধরনের অনীহা ছিল। বিচার বিভাগের সংস্কারে নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করলেও ডক্টর ইফতেখারুজ্জামান প্রশ্ন তুলেন বিচারিক প্রক্রিয়া নিয়ে। বিচার এবং প্রতিশোধ দুটির মধ্যে এক ধরনের একাকার করে হয়েছে। এটাকে বাস্তবে বিচার কতটুকু আর প্রতিশোধ কতটুকু, সেই প্রশ্ন বিতর্কটা সবসময় থেকে যাবে বলে আমি মনে করছি। আসছে জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না থাকার বিষয়টিও উঠে এসেছে টিআইবির গবেষণায়। আকর্ষণীয় স্লোগান দিয়ে অপারেশন চালিয়ে কিন্তু এই ধরনের মব সহিংসতা বলতে যা বোঝায় সেটাকে নিয়ন্ত্রণ করা বা নির্বাচনী সহিংসতাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হবে বলে আমরা মনে করি। সরকারের শেষ সময়ে এসে জারি করা সম্প্রচার কমিশন ও গণমাধ্যম কমিশন অধ্যাদেশ নিয়েও সমালোচনা করেন টিআইবির নির্বাহী পরিচালক। বিদায়ী পরিহাস হিসাবে সরকার 2টি কমিশনের প্রস্তাব করেছে অধ্যাদেশ। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।